মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা শুরু হচ্ছে মুন্নার থেকে, শেষ হবে গিয়ে থেক্কাডিতে। কারণ এখন আমরা মুন্নারের হোটেল ছেড়ে চলেছি থেক্কাডির দিকে। সারাদিনের অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে, কতটা করতে পারবো সেটা আমি নিজেও জানি না। কারণ আগে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ঘোরা, তারপরে প্রায়োরিটি হচ্ছে ভিডিও করা। প্রায় সকাল 7টা নাগাদ আমরা মুন্নারের হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে থেক্কাডির দূরত্ব 90 কিলোমিটার। গুগল ম্যাপে 3 ঘন্টা সময় দেখালেও পথে ভিউ পয়েন্ট দেখতে দেখতে গিয়েছি বলে প্রায় 5 ঘন্টা সময় লেগে গেছে পৌঁছতে। কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। এমনি এমনি কথাটা আসেনি, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যায় সত্যি ভগবান কতটা নিখুঁত হাতে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে। তার মধ্যে মুন্নার হলো সব থেকে সুন্দর, যেখানে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে রয়েছে নজর কেড়ে নেওয়ার মতন সৌন্দর্য। এই জায়গাটাই একবার দেখো, এটা কোনো স্পেসিফিক ভিউ পয়েন্ট নয়, জাস্ট রাস্তার পাশের একটা জায়গা। দেখে এত ভালো লাগলো যে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এরপর আবার কিছুটা পথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছালাম লকহার্ট টি স্টেট ভিউ পয়েন্টে। এখানে টি ফ্যাক্টরি আর মিউজিয়াম রয়েছে, সময় থাকলে সেগুলো ঘুরে দেখা যায়। কিভাবে চা তৈরি হয় সেগুলো সামনে থেকে দেখা যায়। কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না, আমাদের মেন টার্গেট ছিল থেক্কাডি ঘোরা। তাই রোড সাইড ভিউ পয়েন্টগুলোতে 10 থেকে 15 মিনিট করে সময় কাটিয়ে আমরা এগিয়ে গিয়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। এরপর আমাদের গাড়ি এসে থামলো পাওয়ার হাউস ওয়াটারফলসের সামনে। খুব বেশি বড় নয়, ছোট একটি ওয়াটারফলস। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম, একটু ম্যাগি খেয়ে নিলাম, কারণ ওদিন আর ব্রেকফাস্ট সেভাবে করা হয়নি। তারপর আবার আমরা এগিয়ে চললাম। পরবর্তী ভিউ পয়েন্ট ছিল আনাইরাঙ্গাল ড্যাম। খুব সুন্দর একটি জায়গা, তবে এখানে আর খুব বেশি সময় কাটায়নি। এরপর আমরা ডাইরেক্ট পৌঁছে গেলাম আমাদের প্রি বুকিং হোমস্টে ওয়ান্ডারলাস্টে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোমস্টে। আমাদের পুরো ট্রিপের মধ্যে এই হোমস্টেটা আমার সব থেকে পছন্দের ছিল। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পেরিয়া টিকিট কাউন্টারের দিকে। আমাদের হোমস্টে থেকে এই টিকিট কাউন্টার পায়ে হাঁটা 10 মিনিট দূরত্ব। থেক্কাডির পেরিয়ার লেক বোটিংয়ের জন্য খুবই ফেমাস। আমরা অনলাইনে আগে থেকেই টিকিট বুকিং করে রেখেছিলাম। টিকিট কাউন্টারে পৌঁছে শুধুমাত্র বাসের টিকিটটা কেটে নিলাম। আমাদের স্লট ছিল দুপুর 1:45 থেকে 3:15 পর্যন্ত। টিকিট প্রাইস পার হেড 255 টাকা করে পড়েছে। এখানে টিকিট ভেরিফিকেশানে অনেক লম্বা লাইন পড়ে, কিন্তু যেহেতু আমাদের প্রি বুকিং ছিল তাই খুব বেশি লাইনে আর দাঁড়াতে হয়নি। টিকিট ভেরিফিকেশানের সময় বোটের নাম আর সিট নাম্বার বলে দেওয়া হয়। ওখানে গাইড থাকে যারা সব কিছুতে হেল্প করে। আমি যখন অনলাইনে টিকিট কেটেছিলাম তখন আপার ডেকটা চয়েসে রেখেছিলাম। আগে থেকে টিকিট কাটলে এই একটা সুবিধা পাওয়া যায় যে নিজের পছন্দ মতন ডেক বা সিট চুজ করার একটা অপশান থাকে। টোটাল বোটিং টাইম 1.5 ঘন্টা। তার মধ্যেই পেরিয়ার লেকের কিছুটা অংশ ঘুরিয়ে বোট আবার এই স্থানেই ব্যাক করবে। বোটে করে যাবার সময় চারপাশের জঙ্গলের দিকে তাকালে অনেক বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়, আর আপার ডেকে বসলে সেই বন্যপ্রাণী দেখাটা অনেক বেশি সহজ। ওয়াইল্ড লাইফ দেখার সব থেকে ভালো সময় হলো মার্চ মাস। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, ক্রমাগত বৃষ্টি হচ্ছিল, ওয়েদারও ছিল প্রচণ্ড ঠান্ডা, তাই বন্যপ্রাণী দেখার চান্স ছিল খুবই কম। কয়েকটা হরিণ আর হর্নবিল পাখি ছাড়া তেমন আর কিছুই দেখতে পাইনি। তবে এই ওয়েদারে বোটিংটা আমরা দারুণ এনজয় করেছি। বোটিং শেষ করে আবার বাসে করেই আমরা ফিরে আসলাম থেক্কাডি মেন টাউনে। এরপর আমরা লাঞ্চের জন্য একটা ভালো বাঙালি হোটেল খুঁজতে লাগলাম, কিন্তু এখানে বাঙালি হোটেল পাওয়া একেবারে দুঃসাধ্য ব্যাপার। অনেক খোঁজাখুঁজি করেও মন মতন বাঙালি খাবার কোথাও পেলাম না। শেষে এই লেকশোর রেস্টুরেন্ট থেকেই কেরালিয়ান থালি দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। তবে সত্যি কথা বলতে খেয়ে পেট ভরলেও তৃপ্তি সেভাবে হয়নি, তাই আমরা এদিক ওদিক একটু মিষ্টির দোকান খুঁজতে লাগলাম। অথেন্টিক মিষ্টির দোকান বলতে আমরা যা বুঝি সেসব ওখানে নেই। একটা বেকারি পেয়েছি, ওখানেই চলে গেলাম কিছু মিষ্টি খাওয়ার জন্য। 4-5টা আইটেম অর্ডার করেছিলাম, এগুলোর টেস্ট আমার বেশ ভালো লেগেছে। মিষ্টি খেয়ে মন খুশি হয়ে গেছে। আমাদের সন্ধ্যার প্ল্যান ছিল কথাকলি শো আর মার্শাল আর্ট দেখার। কথাকলি ডান্স ফর্মের উৎপত্তি কেরালা রাজ্যে। এখানে অনেক কালচারাল সেন্টার রয়েছে এই শোগুলো দেখার। আমরা মুদ্রা হলে টিকিট কেটেছিলাম। প্রোগ্রাম শেষে সবাই আর্টিস্টদের সাথে ছবি তুললো। নেক্সট প্রোগ্রাম ছিল মার্শাল আর্ট। কথাকলি শোয়ের টাইম ছিল সন্ধ্যা 6টা থেকে 7টা, আর মার্শাল আর্টের টাইম ছিল 7টা থেকে 8টা। টিকিট প্রাইস ছিল দুটো শোয়ের জন্য পার হেড 300 + 300 600 টাকা।
এই কালচারাল প্রোগ্রামগুলো দেখার পর দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এখানে 9:30 থেকে 10টার মধ্যেই রাত্রে মার্কেট সব বন্ধ হয়ে যায়। আমরা শো শেষ করে বেরিয়েই আগে গেলাম নেক্সট ডে ট্রিপের জন্য গাড়ি বুকিং করতে। এরপর ডিনার করে ফিরে গেলাম হোটেলে। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প নিয়ে।